সারা অঙ্গে ব্যথা মলম দিব কোথায়? অনেক নারী ক্রিকেটাররা রিকশায় করে স্টেডিয়াম আসছে প্র্যাকটিস করতে। আমার কাছে একজন অডিয়েন্স হিসেবে মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের কট্টর সমর্থক হিসেবে মনে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমাদেরকে পরিকল্পিতভাবেই হয়তোবা ধ্বংস করা হচ্ছে, অথবা তাদের মাধ্যমে যে দেশ ধ্বংস হচ্ছে, ক্রিকেট ধ্বংস হচ্ছে, এটা হয়তোবা তারা নিজেরা বুঝতেছেন না। যখন আপনি বুঝতে পারবেন না, তখন একটাই পথ, সেটা হচ্ছে আপনি পদত্যাগ করেন, অন্যদেরকে সুযোগ দেন। যে একই ব্যক্তি যদি 2 টার্মের বেশি ক্ষমতায় না থাকে, তাহলে কিন্তু তার পক্ষে দুর্নীতি করাটা একটু কি হবে, কারণ যতই অটোনমাস বডি হোক না কেন, এটা ঢাকা ফার্স্ট ডিভিশন আছে, রুট লেভেলের 3rd ডিভিশন কোয়ালিফাইন আছে। কয়টা ক্রিকেট বোর্ডের লোক ওই প্লেয়ারদের খেলাগুলো দেখতে যায়? আপনারা বলেন। তারা যাবে লাঞ্চের পরে দুপুরে, কিন্তু খেলা শুরু হয় 9টার দিকে। যে খেলাটা 9টা থেকে যে রুট লেভেলের ছেলেরা পারফর্ম করলো, এগুলো কিন্তু কেউ দেখে না। তাহলে আপনি ঢাকা লিগ থেকে এই ছেলেগুলো বাইরের থেকে খেলতে আসে, তারা কিভাবে প্লেয়ারগুলো উঠে আসবে? আমরা চাচ্ছি বিসিবিতে যোগ্য লোকরা আসুক, আমাদের যারা প্রাক্তন ক্রিকেটার আছে, তারা ক্রিকেট নলেজ রাখে, তারা ক্রিকেট বোর্ডে আসুক, অরাজনৈতিক একটা ক্রিকেট বোর্ডে পরিণত হোক। আর দেশের বাইরে যখন আমাদের এক একটা টিম যায়, তখন লাইন পড়ে যায় কার আগে কে দেশের বাইরে যাবে। এই যে একটা টিম যখন নিউজিল্যান্ড যায়, ওয়েস্ট ইন্ডিজ যায়, বোর্ডের কতগুলো কর্মকর্তা তখন চলে যায়, কিন্তু দেশের ক্রিকেট যখন হয় তখন দেখার মতো কিন্তু কেউ থাকে না। কারণ ইভেন আপনারা এটাও জানেন, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের যেই ডিএ দেশের বাইরে গেলে দেওয়া হয়, তার থেকে বেশি ডিএ দেওয়া হয় এই বোর্ড ডিরেক্টর যারা খেলা দেখতে যায়, তারা ওইখানে যা পিকনিক করে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সারা অঙ্গে ব্যথা মলম দিব কোথায়? আমি স্পেসিফিক 2-1টা দফা নিয়ে কিভাবে কথা বলি, যেখানে সংস্কার প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রেই। আপনি নারী ক্রিকেটের সংস্কার প্রয়োজন, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থায় সংস্কারের প্রয়োজন, বিসিবির উন্নত পদগুলোতে সংস্কারের প্রয়োজন। তো আমি স্পেসিফিকভাবে আপনাকে কয়েকটা দফা দিব, আমরা ওইটা নিয়ে এখনও প্ল্যান করিনি। কিন্তু আমাদের যদি মনে হয় যে হ্যাঁ, সমস্যাগুলোর একটা মাত্রা আছে, 15টা সমস্যা, 20টা সমস্যা, তখন হয়তো আমরা দফা ক্রিয়েট করতে পারবো। আমি যেটা বললাম যে নারী পুরুষ ক্রিকেটের যে বৈষম্য, আপনারা নারী টি-20 বিশ্বকাপের কথা বলছেন, আমাদের নারী দলটা টি-20 খেলে বলেই তো বাংলাদেশের টি-20 বিশ্বকাপটা হচ্ছে। না খেললে হতো? আমার জানা নাই, আপনারা একটু আমাকে রিপ্লাই করবেন। যেহেতু তারা খেলে বলেই বাংলাদেশে এই নারী টি-20 বিশ্বকাপটা হচ্ছে, সেহেতু আপনি তাদেরকে বেতন দিচ্ছেন 25, 30, 35, 50 এরকম অ্যামাউন্টে বেতন দিচ্ছেন। অনেক নারী ক্রিকেটাররা রিকশায় করে স্টেডিয়াম আসছে প্র্যাকটিস করতে, তারা ন্যাশনাল ক্রিকেটার, ন্যূনতম সেফটিও তো তাদের প্রয়োজন হয়। তো এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা দূর করে তারপরে না হয় নারী ক্রিকেট নিয়ে আপনারা এত ভাবেন। একটা ইন্ডাস্ট্রি প্রপারলি আপনি ক্রিয়েট করেন, সেখানের সেফটি ফ্যাসিলিটিস ইনশিওর করেন, তাদের হসপিটালিটিস ইনশিওর করেন, তারপরে সেই ক্রিকেট নিয়ে যদি আপনি শঙ্কার কথা বলেন, ভাবনার কথা বলেন, সেটা মানুষ খাবে।